আমায় তো তুমি স্মরণ করলে, কিন্তু প্রভু গো তুমি কোথায়? একটিবার আমায় দর্শন দাও। এসে গেছো প্রভুজি। প্রভুজি
এসে গেছো। হে যোগমায়া, ওগো প্রভু, আমার ডাক শুনে তুমি এসে গেছো। হ্যাঁ গো প্রভু, বলো বলো, আমায় কি জন্য শরণাগত হয়েছো? আমি তোমার শরণাগত হয়েছি কেন জানো? কেন প্রভু? যেদিন কংসের কারাগারে আমি আবির্ভূত হয়েছিলাম, ওগো প্রভু, হ্যাঁ সঙ্গে সঙ্গেই বাবাকে বলেছিলাম, বাবা গো বিন্দু মাত্র দেরি না করে আমাকে অতি সত্বর নিয়ে চলো সেই নন্দালয়। বাবার কোলে যখন নন্দালয়ে গিয়েছিলাম, প্রভু যখন যমুনা নদী পার হয়েছিলাম, ওই যমুনা কি করেছিল জানো? কি করেছিল? ওই যমুনা তো বাবার কোল থেকে আমাকে ছিনিয়ে নিল। প্রভু, হ্যাঁ ছিনিয়ে নিয়ে যমুনা মরেন আনন্দে কোলে নিয়ে বসে রয়েছে। ওগো প্রভু, আর বাবা যমুনাতে খোঁজাখুঁজি করে আমাকে যখন না পেল, তখন কান্নাকাটি করতে শুরু করে দিল। প্রভু সেদিন যমুনাকে বলেছিলাম, ওগো যমুনা, আজকে আমাকে ছেড়ে দাও যমুনা, আজ তুমি আমাকে একাকে পেয়েছো, আমাকে ছেড়ে দাও। আমার বাবা কান্নাকাটি করতেছি, আমি বাবার কোলে যাব, আমি নন্দালয়ে যাব, আমাকে ছেড়ে দাও যমুনা। সেদিন এত বলা সত্ত্বেও যমুনা আমাকে ছাড়লো না গো। যমুনা না ছাড়তে আমি কি করেছিলাম জানো? কি করেছিল? যমুনাকে একটা কথা দিতে আমি বাধ্য হয়েছিলাম। কথা দিয়েছিলে? হ্যাঁ কি কথা দিয়েছিলাম জানো? কি কথা? গো যমুনা, আজকে আমাকে ছেড়ে দাও না গো যমুনা, আজ আমাকে একাকে পেয়েছো, তবে আমি কথা দিয়ে যাচ্ছি, একদিন আমার যুগলে এসে প্রেমময়ী রাধারানীকে সঙ্গে করে নিয়ে তোমার এই যমুনাতে আমি নৌকো বিহার করব। ওগো প্রভু, এ তুমি কি বলছো? হ্যাঁ, তুমি সেই রাধা রানীকে নিয়ে যমুনা মিলন করবে? হ্যাঁ যমুনাতে আমি নৌকো বিহার করব, কথা দিয়েছিলাম। কিন্তু প্রভু, তার জন্য আমি কি করতে পারি প্রভু? শোনো, কিন্তু আমার রাধারানী আছে কোথায় জানো? কোথায়? রাধারানী রয়েছে ওই কৃষ্ণ বাদির ঘরে। ওগো প্রভু, ওই বাদির ঘর থেকে আসতে পারছে না গো। আসতে পারছে তুমি না? তো আমার যোগাযোগকারী, তুমি লীলার পুষ্টকারী, তুমি অঘটন ঘটন পটিয়সী, তুমি পারবে, আমার দৃঢ় বিশ্বাস তুমি পারবে। ওই জটিলা কুটিলাকে মায়াতে ভুলিয়ে ছলে বলে কৌশলে আমার প্রেমময়ী রাধারানীকে তুমি আনয়ন করিয়ে দাও। বেশ প্রভু, তুমি যখন বলছো আমি যাব, সেই যাবর থেকে রাধা রানীকে আমি এখানে নিয়ে আসবো। কিন্তু প্রভু গো, বলো বলো, আমায় যে তোমায় একটা কথা দিতে হবে প্রভু। কি বলতে হবে বলো? আমি যতক্ষণ না শ্রীমতী রাধা রানীকে নিয়ে আসছি, ততক্ষণ তুমি এই যমুনার ঘাটে বসে থাকবে। তাই কি বলছি জানো তো? হ্যাঁ বলো বলো। এই যমুনা নদীর কূলে তুমি নদীর নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। যমুনা নদীর কূলে নদীর নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থাকো একটি তরি নয়ে। যমুনা নদীর কূলে নদীর নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থাকো একটি তরি নয়ে। যাব যাব টিসি রাধা রানী রাধারানী মায়ে যাব যাব টিসি রাধা রানী পারে। রাধারানী মায়ে মিলাইব তোমার সাথে, মিলাইব তোমার সাথে। ওরা যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থাকো একটি তরি নয়ে। ওরা যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থাকো একটি তরি নয়ে। যাব যাব টিসি রাধা রানী পারে। রাধারানী মায়ে যাব যাব টিসি রাধা রানী পারে। রাধারানী মায়ে মিলাইব তোমার সাথে, মিলাইব তোমার সাথে, মিলাইব তোমার সাথে। ওই না যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থাকো একটি তরি নয়ে। ওই না যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থাকো একটি তরি নয়ে। বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে। হে যোগমায়া, তোমার আদেশ অনুসারে
এখানে আমি নবীন কান্নারি বেশ ধারণ করেই বসে রইলাম। তুমি মনের আনন্দে চলে যাও। বেশ, তাই আমি আসছি প্রভু, কিন্তু আমি তো এমনি এমনি যাবো না, তাই আমি কৃষ্ণ নাম করতে করতেই যাই। তুমি আনন্দ নব ঘন ভক্ত নয়ন বিরাজ, চরণে শরণ নীলা ধন্য এ ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নব ঘন শোনো জগমায়া, তোমাকে একটা কথা কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম। এই বেশটা তোমাকে কিন্তু পরিত্যাগ করতে হবে। এই বেশটা পরিত্যাগ করে তুমি সাদা বসন পরিধান করে যাবে। এই বেশে গেলে তুমি ধরা পড়ে যাবে, তোমাকে চিনতে পেরে যাবে, তাই তুমি চলে যাও। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কাছে আছো প্রভু জানে না আছো কোনখানে, কে তুমি হরি হরি বল। কাছে আছো প্রভু জানে না আছো কোনখানে, তুমি কাছে আছো প্রভু জানে না আছো কোনখানে, যে কথা বল তাই শুনে যা, যে কথা বল তাই শুনে যা, বুঝি না প্রভু বুঝি না প্রভু
আছো প্রভু জানি না আছো কোনখানে তুমি আছো প্রভু জানি না আছো কোনখানে আছো জানি না আছো কোনখানে হাত ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের দেখা দেখি না প্রভু চোখের দেখা দেখি না প্রভু সে কি খেলা কে জানে যে কথা বলে তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যা বুঝি না প্রভু তার মানে বুঝি না প্রভু তার মানে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে প্রভু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে যে কথা বলে তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যা বুঝি না প্রভু তার মানে বুঝি না প্রভু তার মানে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন পাথর দাঁড়িয়ে যাবে পাথর দাঁড়িয়ে যাবে বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যাও যে কথা বলো তাই শুনে যাও বুঝি না তার মানে বুঝি না তার মানে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে
তুমি কাছে আছো তবু জানি না আছো কোথায় কাছে আছো তবু জানি না আছো কোথায় তুমি কাছে আছো তবু জানি না আছো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি দেবেশ গোবিন্দ রাধা কান্ত নমস্তুতে কান্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেবী সান্তনানি হরি ওগো ঠাকুর আজ এসেছি তোমার কাছে বড়াইয়ের বেশি লহগু প্রণাম প্রভুকে তোমার শ্রীচরণে তাই কি বলি জানো প্রভু প্রভু তোমায় কি দিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না ওগো ঠাকুর প্রভু তোমায় কি দিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না প্রভু সাধন ভজন আমি জানি না প্রভু তোমায় কি বুঝিব সাধন ভজন আমি জানি না প্রভু কি সাধন ওগো ঠাকুর বলো বলো আজ এসেছি তোমার কাছে বড়াই বেশি বলো ঠাকুর বলো এই আবার আমি চলে যাব ওই যাবর মাঝারে রাধারানীকে আনবার জন্য ওগো ঠাকুর এইবার আমার বিদায় দাও প্রভু আর তুমি মনের আনন্দে চলে যাও ওই কৃষ্ণ পাদির ঘর থেকে ছলে বলে কৌশলে জটিলা কুটলেকে মায়াতে ভুলি আমার প্রেময় রাধাকে তুমি আনয়ন করিয়ে দাও বেশ ঠাকুর এবার আমার বিদায় দাও আসি প্রভু মনের আনন্দে তুমি যাও তোমার যাত্রা শুভ হোক তোরা কি কোথায় আছিস আজ প্রভু এসেছেন এই শ্রীমধুর বৃন্দাবনে আজ প্রভু আনন্দে মাতোয়ারা হয়ে আজ আমার মন কি বলছে জানো আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জন জানে আজ কৃষ্ণ এলো বৃন্দাবন আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে যে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা কৃষ্ণ এলো বৃন্দাবনে
বৃন্দাবন কৃষ্ণ এলো বৃন্দাবন কৃষ্ণ এলো নিমাই গৌর মানব হরবে কি গো মায়েরা সবাই ভালো আছে তো? ভালো আছো? লকডাউনটা ভালো না, পুরোটা ভালো নয় তাই না? লকডাউন পড়ে গেছে করোনার বাজার। তো যাই হোক, তো এসেছি আমরা শ্রীমধুর বৃন্দাবনে, যেখানে হয় তা গোবিন্দ ভজন করতে হলে গুরুচরণ আশ্রয় নিতে হবে, তাই তো বাবা? তা গুরুচরণ আশ্রয় নেবো সবাই, তারপরে আমরা গোবিন্দ চরণ পৌঁছে যাবো নাকি? তো সবাই হাতে তালি দিয়ে, হাত আছে তো সবাই? হাত থাকবে না, কথা হাত আছে তো? তা হাত যখন আছে তো হাতের তালি হবে। যার হাত আছে তুলুন, যার হাত নেই তার তোলার দরকার নেই। হাত আছে তো মায়েদের? কটা হাত আছে? দুটো হাত। আমি তো জানি 3টে হাত আছে। ডান হাত, মা হাত আর অজু হাত আছে না? তো যাই হোক, তো আমাদের ভগবানের পা কটি? হাত তো জানি 3টি, কিন্তু পা কটি? গোবিন্দের 3টি পা, শ্রীপা, কৃপা, দয়া পা। আমরা কোন পা ধরে বেঁচে আছি? তা যাই হোক, হাতের তালি দিয়ে একটু গুরুচরণ আশ্রয় নেব, গুরু গোবিন্দের নাম করবো, তাই তো নাকি? পরম দয়াল গুরুদেব কি? আওয়াজ বেরোচ্ছে না, বাতাস বেরিয়ে যাচ্ছে নাকি? করোনার ও মাস্ক পরা আছে বলে আওয়াজ বেরোচ্ছে না। তা অনেকের খোলা আছে, আওয়াজ তো হবে নাকি? পরম দয়াল গুরুদেব কি? বাড়িতে গুরুদেব এসেছেন তো নাকি? এসেছেন তো? বাড়িতে গুরুদেব এসেছে, তাকে একটু সম্বোধনা করুন, আপাতত হরিধ্বনিটা করুন নাকি? গুরুদেব বলবে না আমার ভক্তরা এখনো আছে। করুণা যতই আসুক, গোবিন্দ যদি কৃপা করে তবে করুণা দূরে চলে যাবে, তাই তো গুরুদেব নাকি? দুটি বাহু তুলে বলেন, তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তোর আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরে কৃষ্ণ। হ্যাঁ গো মায়েরা, হাতের তালি একটু দিন। বাড়িতে গুরুদেব এসেছে বললাম যে হাতের তালি আপাতত দিন। মুখে মাস্ক পরা আছে, না করতে পারেন, হাতের তালিটা আপাতত দিন নাকি? দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা, হায় হায় গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু ব্রহ্মা, হায় হায় গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু ব্রহ্মা, হায় হায় গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। পরম দয়াল গুরুদেব কি? পরম দয়াল শ্রী গুরুদেব কি? পরম দয়াল শ্রী গুরুদেব কি? গান বন্ধ হবে কি? গান বন্ধ হবে তাও জয় বলছে। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দ দেখো ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তা গুরুদেবের জয় হয়ে গেল নাকি? এবার কোথায় যাব? রাধারানীর চরণ আশ্রয় নেব নাকি? মাতৃজননীরা রাধারানীর অংশ সম্পদ। কি বলছো মা? ও করোনার বাজারে যেখানে নিয়ে যাবে সেখানে চলে যাবো। লকডাউন পড়ে গেছে, সব ট্রেন বন্ধ, বাস বন্ধ। ও তা যাই হোক, রাধারানী দেবী কি জয়। রাধারানী দেবী কি? মায়েদের দেখবেন শাশুড়ি বৌমায় যখন ঝগড়া হয় আওয়াজ কেমন বাড়ায় বলুন তো? গলা বসে যাবে কিন্তু শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে বন্ধ করবে না। কিন্তু গোবিন্দকে ডাকবার সময় আমাদের আওয়াজ বেরাচ্ছে না কেন? লজ্জা, লাজ, লজ্জা, ভয় 3 থাকতে নয়। গোবিন্দকে যে ভয় দ্বিধা থেকে ডাকতে পারবে সেই গোবিন্দ তার হয়ে যাবে। গোবিন্দ কারো একার নয়, ভক্তি ভরে যেই ডাকবে সে গোবিন্দ তার হয়ে যাবে নাকি? তো ভক্তি ভরে ডাকতে হবে। প্রেমের গুরুদেবকে
আমরা প্রেম কোথা থেকে শিখেছিলাম? হ্যাঁ গো মায়েরা, আমরা এত প্রেম করছি রাস্তাঘাটে ফোনে, তারপরে লকডাউনের বাজারে ফোন বন্ধ হচ্ছে না। এত যে প্রেম করে হচ্ছি কোথা থেকে শিখেছি? প্রেমের গুরুদেব আছে কে বলুন তো? কোথা থেকে প্রেমটা শিখেছিলাম? আর কে প্রেমটা শিখিয়েছিল আমাদের? কে শিখেছিল আমাদের প্রেমটা? কিন্তু সে প্রেম ছিল আলাদা আর এ প্রেম আলাদা। প্রেমের গুরুদেব হচ্ছে রাধারানী। সে প্রেম ছিল নিষ্কাম প্রেম, সে প্রেমে কোনো কামনা বাসনা ছিল না। আর এ প্রেমে যা কামনা বাসনা, দুদিন পরে বাচ্চা। নিতাই যাই হোক, সবাই মিলে রাধারানীর অংশ সম্ভূতা মাতৃজননী, তাই রাধারানীর চরণ আশ্রয় নেব। তারপর আমরা জাপট মাথারে যাব জটিলা মন্দিরে রাধারানীকে আনতে, নাকি? রাধারানী দেবী কি? হ্যাঁ মায়েরা, কি হলো? আমি জানি লকডাউনে এসেছি, অনেকদিন পরে গান হয়েছে, একটু মায়েদের ভক্তি চরণ আশ্রয় পাবো। তাছাড়া আপনাদের তো আওয়াজই বেরোচ্ছে না। হ্যাঁ, রাধারানী দেবী কি? আর তোমাদের তো প্রত্যেকদিন শুনি, কিন্তু ভক্ত মায়েদের তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ, মাইক নেবে? ও মাইক দাদা, ওদিকে একটা করে মাইক ধরিয়ে দাও তো। অতগুলো হরণ আছে, অতগুলো লকডাউন অতগুলো চোখ আনেনি, তা একটাই এনেছে, আমাদের দিয়েছে। তো আমরা না হলে ওখানে বসছি, আপনারা উঠে আসুন এখানে, হবে? হ্যাঁ, ও কি বলছো বুঝতে পারছি না। রাধারানী দেবী কি? রাধারানী দেবী কি? বলে রাধে রাধে না, বলে জয় জয় রাধে সা, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম। যাব পোষের মেলাতে, কে দলে যায় দেবধাম। বলে রাধে রাধে, বলে জয় জয় রাধে, বলে রাধে রাধে, বলে রাধে রাধে, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম। যাব পোষের মেলাতে, কে দলে যায় দেবধাম। বলে রাধে রাধে, বলে রাধে রাধে, বলে রাধে রাধে, বলে রাধে রাধে, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম। যাব পোষের মেলাতে, কে দলে যায় দেবধাম। রাধারানীর কৃপা হলে জীবন সর্বসুখ মেলে, সদা প্রাণের বায়ু সদা। বলো রাধে রাধে, বলো যাবে রাধে, বলো রাধে রাধে, বলো যাবে রাধে, সবাই মিলে এবার মাকে যাবটে যেতে হবে জটিলা মন্দিরে। জটিলা মন্দিরে অনেকক্ষণ জটিলা অপেক্ষা করছে আমার জন্য, মানে বোন বাড়িতে যাবো আর কি। তা ওখানে কি আছে? অমূল্য রতন রাধারানী রয়েছে, ওকে নিয়ে এসে গোবিন্দের সঙ্গে মিলন করাতে হবে, তাই তো নাকি? আমি হলাম কে গো? আমি হলাম ঘটক।
এক পক্ষ বর পক্ষ, এক পক্ষ কন্যা পক্ষ, তার মধ্যে মাঝখানে যে থাকে ঘটক, ভয় ঘুরা টয় টক্কর খাবা কয় কথা শোনা বাবা, তিনটা না হলে পায়ে চট্টি না ছিঁড়লে তবে ঘটকালি গিরি উঠে যাবে, তাই তো নাকি? তা যাই হোক, যাবট মাঝারে যাব জটিলা মন্দিরে, তাই একবার বলি লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, ওই না জটিলার আঙিনার মাঝে, ওই না গো লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলা জটিলার ঘরে, ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলার আঙিনার মাঝে, লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলার আঙিনার মাঝে, গিয়ে বড়াই বুড়ি তাকে জটিলা বলি, বড়াই বুড়ি জটিলা জটিলা বলি, তাকে বড়াই বুড়ি তাকে জটিলা বলি, বড়াই বুড়ি তাকে জটিলা বলি, জটিলা কি আছে ঘরে, জটিলা কি আছিস ঘরে, ওরা গিয়ে বড়াই বুড়ি তাকে জটিলা বলি, গিয়ে বড়াই বুড়ি তাকে জটিলা বলি, জটিলা কি আছে ঘরে, জটিলা কি আছিস ঘরে, নাম ধরে জটিলা বলে তুলো, জটিলা বলে নাম ধরে, জটিলা বলে নাম ধরে, জটিলা বলে ও জটিলা বাড়িতে আছে নাম ধরে, জটিলা বলে জটিলা বলে অনেক দিনের আশা ছিল, আমার বহু দিনের আশা ছিল, আমার বোনের সাথে সাক্ষাৎ করবো, আমার গোবিন্দ পাওয়ার আশা ছিল, আমার বহু দিনের আশা ছিল, হরি হরি বলো, হ্যাঁ বাবা জটিলা ভবনে এসে গেছি নাকি গো? ভোগপুরের স্টেশন থেকে তো এসেছি, অনেকটা রাস্তা আর একটু বাকি আছে, তা অনেকটা যখন বাকি আছে বলতেছ মায়েরা, তবে কি বলি জানেন তো মায়েরা, এখনকার রাস্তাঘাট তো সব মাটি ভরিয়ে দিয়েছি, কাদা, বৃষ্টি হলে যাওয়া যাচ্ছে না, ঢালাই হয়ে গেছে নাকি? তারপরে ঢালাই করছে কতটা রাস্তা, তা বলি বৃন্দাবনের পথে যাব মায়েরা, সবাই হরিধ্বনি করো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার মন মানে না আমি যাব বৃন্দাবন, আমার মন মানে না আমি যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মনে মানে না যাব আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, সে প্রাণ জোড়াবো, প্রাণ জোড়াবো, মন জোড়াবো, প্রাণ জোড়াবো, মন জোড়াবো, প্রাণ জোড়াবো, মন জোড়াবো, প্রাণ জোড়াবো, গিয়ে মথুরা যাব
বৃন্দাবনে তরুলতা বলছে সবাই কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা বলছে সবাই কৃষ্ণ কথা। বৃন্দাবনে তরুলতা বলছে সবাই কৃষ্ণ কথা বৃন্দাবন সবাই বলে কৃষ্ণ কথা। রাধা নাম কি আছে লেখা সারা বনধারা যাব বৃন্দাবন আমার মন মানে না যাব বৃন্দাবন আমার মন মানে না যাব বৃন্দাবন সবাই কুন্দ রাধা কুন্দ কুন্দ রাধা কুন্দ কুন্দ রাধা কুন্দ গুরু গোবর্ধা যাব আমার যাব আমার আমি যাব বৃন্দাবন গো। মায়েরা বৃন্দাবনে গিয়েছেন তো? বৃন্দাবনে গিয়েছেন? বৃন্দাবনে কি বলেন তো? রাধে রাধে। তা মুখেও বলছে না, ঘাড় নাচছেন। করুণা দিয়েছে ভগগোবিন্দ, রক্ষা পাবেন না। যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। নিতাই গৌর প্রেমানন্দে। তা বৃন্দাবনে তো এসে গেছি, ও যাবো মাঝারে একবার জটিলা বলে ডেকে দেখি বাড়িতে আছে কিনা। বলি ও জটিলা, ও পড়ার মুখে কুটিলে। মাগো কি হলো গো এমন সময়? আরে আমার নাম ধরে কে যেন ওই বাইরে হতে ডাকছে, তুই একটু গিয়ে দেখ না কে এসেছে। এত ভর দুপুরবেলা। হ্যাঁ ও তাহলে কি আমি যাবো না তুমি যাবে? আরে তুই গিয়ে দেখ, আমি তো বিশ্রাম করছি, তুই যাবি নাকি আমি যাবো? আমি যাবো তাহলে। হ্যাঁ যা। আমি যে ডাকবো না, কে আসছে দেখবো নাকি? আচ্ছা গিয়ে দেখ। বলি তুমি কে এসছো গো? হ্যাঁ কে যেন ডাকলো না পিছন থেকে। হ্যাঁ কে যেন ডাকছে, আমি তো বলছি কে গো? আমি। তুমি কে? আচ্ছা তুমি কে বলো তো? আমি আবার কি তোমাকে বলতে হবে? হ্যাঁ বলো। আমি কুটিলা। তুমি কুটিলা? ওমা কুটিলা, অনেকদিন তো এসেছিলাম তোমাকে, মানে তুমি যখন ছিলে আমি ছিলাম না, আমি ছিলাম তুমি ছিলে না। হ্যাঁ, আমি কি বলি জানিস তো? বলো। আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো তোমার, আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো তোমার। বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে ডাকে সবাই বুড়িমাসি বলে, বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে ডাকে সবাই বলে বুড়িমাসি বলে, বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে তাকে সবাই বলে বুড়িমাসি বলে, বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে তাকে বলে সবাই বুড়িমাসি বলে, তোর হয় মাসু মায়ের হয় দিদি, তোর হয় মাসি মায়ের হয় দিদি, তোর হয় মাসি মায়ের হয় দিদি, তোর হয় মাসি মায়ের হয়
বলো কি বলি ও কুটলে হ্যাঁ বল। তোর মাকে যে বল তোর মাসি মামি তোর মায়ের দিদি এসেছে বাড়িতে দিদি ও মায়ের দিদি তো হয়, আমার তো মাসি হচ্ছে আমি জানি। হ্যাঁ গো তা মাকে যে বলবো তো। হ্যাঁ তোমার মাকে তাড়াতাড়ি যে বলো তোমার মাসি মানে তোমার মায়ের দিদি এসেছে বাড়িতে আচ্ছা মা গো, কি হয়েছে রে? তোমার দিদি এসছে গো দিদি। ওই এই ভর দুপুর বেলায় কি হ্যাঁ কি মনে করে এসছে, তুমি যাও একটু দেখা করো। আচ্ছা আমি গিয়ে দেখি কেন এসেছে এই ভর এত রোদ্রে। বাবা 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 কি অসুবিধা। ও দিদি। হ্যাঁ রে জটিলা, তা বলি এই লকডাউনে ভালো আছিস তো রে? আমি একেবারেই ভালো নেই গো। কেন গো জটিলা, কি হয়েছে জানো? কি হয়েছে রে? এই লকডাউনে আমাদের দধি দুগ্ধ একেবারেই বিক্রি হয় না। তাই নাকি? ওরে জটিলা বলো, তাছাড়া এই লকডাউনে জটিলা ঘরে তোদের বিক্রি হচ্ছে না বলে দধি দুগ্ধ আমি একটা সংবাদ নিয়ে এসেছি। ওই মথুরাপুটি অংশ কি করেছে জানিস? হ্যাঁ বলবে তো। ভেড়া পিটিয়ে জানিয়ে দিয়েছে দধি দুগ্ধ দাম প্রচুর বেড়ে গেছে। ও দিদি। হ্যাঁ রে, তাই ভাবলাম তোদের সঙ্গে একটু দেখা করে যাই, আর দধি দুগ্ধ কোনো যদি বাজারে নিয়ে যাওয়া যায় তাই যাই। আর কি বলি জানি, আরে কতদিন দেখিনি তোমার, তো মনে পড়ে তবু মুখ খানে। কতদিন দেখি তোমার, ওরে জটিলা মনে পড়ে কতদিন দেখিনি তোমার, মনে পড়ে কতদিন দেখিনি সাথীর মুখরে মামা আজ তো ছায়া পারে রানী। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ে রোজ জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ে রোজ জেগে আছে, জেগে আছে। প্রিয় যদি দূরে চলে তা আমি বলছি কি জানিস, ওই দুধের দাম তো প্রচুর বেড়ে গেছে, সবাই একে একে বাজাবাজি সব যাচ্ছে মথুরার বাজারে। আচ্ছা। তাই ভাবলাম তোদের বাড়িতে খবর দিয়ে যায় আর সংবাদটা দিয়ে যায় জটিলা। ও দিদি গো। হ্যাঁ বলো। সংবাদ দিয়েছো মন্দ নয়, কিন্তু সত্যি কথা বলতে কি জানো? কি গো জটিলা? আমি তো যেতে পারবো না তুমি জানো। হ্যাঁ। আমার মেয়ে কুটিলা, কুটিলাকে নিয়ে যাবো নাকি? হ্যাঁ। হাই সর্বনাশ কি কাণ্ড! তোর মেয়ে যদি গুণের কথা বলি না, পাড়া প্রতিবেশী কেউ টিকতে পারছে না। তোর মেয়ে এ পাড়া সে পাড়া সে পাড়া কি বলে জানি, বলে আমি বড় মায়ের ঝি, গরম করবো না কি, কারো কি পান্তা ভাতে ঢেলেছি ঘি। তাছাড়া তোর মেয়েকে যদি বাজারে নিয়ে যাই কি করবে জানি? কি করবে গো? বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো,
বাজার ভেঙে দেবো, 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 নিতাই গৌর তাহলে কি আমার মেয়েকে কুটিলাকে তুমি নিয়ে যাবে না? বলি ও জটিলা, হ্যাঁ বলো। কথা মধ্যে আস্তে আস্তে পাড়া প্রতিবেশী কি বলা বলি করছে জানিস? বলছি কি গো? বলছি হ্যাঁ রে জটিলা, বলো। তোদের ঘরে এখন প্যান্ডেল কিসের রে? ওই কথাটা? হ্যাঁ রে। ও তোরা কি জানো, আমার ছেলেকে বিয়ে করিয়েছি। হ্যাঁ রে জটিলা, হ্যাঁ। তোর ছেলেকে বিয়ে করালি, আমাকে একটা মুখের কথা বললি না। হায় দিদি কি বলবো, হ্যাঁ রে। সেই সময় ওই মোবাইলে না নেট ছিল না, আচ্ছা, টাওয়ার না থাকার জন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ওরে জটিলা, আমি কি তোমার আপন ছিলাম না? ওরে জটিলা, আমি কি তোমার আপন ছিলাম না? আমি কি তোমার আপন ছিলাম না? ওরে জটিলা, আমি কি তোমার আপন ছিলাম না? আমি কি তোর আপন ছিলাম না? ও জটিলা, তুই আমার আপন ছিলাম না। ছোটবেলা খেলতাম আমরা তোমরাতে, ছোটবেলা খেলতাম আমরা তোমরাতে, কথা কি মনে পড়লো না? ওরে জটিলা, আমি কি তোমার আপন ছিলাম না? হ্যাঁ রে, পাড়া প্রতিবেশী বলা বলি করছি কি জানিস? বলে জটিলার ঘরে একখানা বৌমা করেছে ঠিকই, সে বৌমার কি অবস্থা খারাপ জানো? কি গো? সে নাকি কথা বলছে না গো। হ্যাঁ গো, 7টা নয় 5টা নয়, একটা ঘরের বৌমা সে যদি না কথা বলে তাহলে মন মেজাজ কারো ভালো থাকে গো। ও দিদি গো, হ্যাঁ বলো গো। তুমি এসেছো যখন আমার ওই উপকারটা করতে পারবে? হ্যাঁ রে জটিলা, হ্যাঁ বলো। আমি কি বলছি শোন, বলো। তো আমি তোমার বৌমার সমস্ত রোগ ভালো করে দিতে পারি হ্যাঁ। যদি আমার কথা মতো হ্যাঁ। তোমার বৌমাকে শেখাতে পারো। ও দিদি, হ্যাঁ বলো। তুমি যা বলবে আমি তাই শুনবো, শুধু কেবলমাত্র আমার বৌমার ওই বিভিন্ন বিভিন্ন যে টুকটাক রোগ আছে না, হ্যাঁ। তুমি যদি সারাতে পারো না, তোমার সঙ্গে আমি মথুরা বাজারে পাঠাবো। তা বলছি শোন তাহলে, হ্যাঁ। তোর বৌমাকে আমার সঙ্গে হ্যাঁ। ওই তোমাদের যে দধি দুগ্ধ পড়ে পড়ে নষ্ট হচ্ছে না, হ্যাঁ। ওই আমার সঙ্গে তোর বৌমাকে মথুরার বাজারে পাঠিয়ে দে জটিলা। ও দিদি, বলো বলো। নতুন বৌমা কার চাই জানো? হ্যাঁ গো। যদি যদি যায় তাহলে আমাদের এই অনেক দধি দুগ্ধ পড়ে পড়ে যে নষ্ট হচ্ছে সেগুলো বিক্রি হবে। হ্যাঁ। কিন্তু ও দিদি নতুন বৌমাকে তোমার সঙ্গে পাঠাবো, লোকে কিছু বলবে না তো? আরে লোকের কথায় কি যায় আসে বলো? তুমি যদি না একদিন খেতে পাও, লোক এসে খাওয়াবে তোমাকে কি গো মা? খাওয়াবে? এই যে এত লকডাউন গেল, কেউ কাউকে খাইয়েছে বলে? কমে যাবে। 1 টাকা যদি তুমি তাকে ধার দাও, পরের দিন এসে বলবে আমার 1 টাকা কি হলো, তাই না? ও দিদি, হ্যাঁ। তাহলে এক কাজ করো, হ্যাঁ। তোমায় অনুমতি দিলাম, আমার বৌমাকে তুমি নিয়ে যাও।
তো বৌমাকে নিয়ে যাব, তোমার বৌমা কোথায় রয়েছে বলো? আর এই রান্নাঘরে বসে বসে দেখো কার ধ্যান করছে, মৌনব্রত অবস্থায় কান্নাকাটি করছে, কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেয় না। তাই নাকি? হ্যাঁ, আমি একবার ডেকেই দেখি। হ্যাঁ ও দিদি গো, হ্যাঁ বলো। দুটা কথা শুনবে। কি কথা গো? কি কথা জানো? বলো বলো। ওই আমাদের যে কুলদেবতা শ্যামামা আছে না, হ্যাঁ ওই শ্যামামায়ের চরণে ওকে প্রণাম করে নিয়ে যাবি। বেশ। আর আর কি জানো? হ্যাঁ গো। যেমনটি নিয়ে যাবে তেমনটি দিয়ে যেতে হবে কিন্তু। বেশ, তাহলে তোর বৌমাকে আমি ডেকে নিচ্ছি। আর সন্ধ্যের আগে, হ্যাঁ গো, হ্যাঁ সন্ধ্যার আগে তাকে নিয়ে আসবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই একবার ডেকে নি। ওগো রাধে ওগো রাধে কৃপা করে দাও দেখা। ওগো রাধে, আমি যে আশায় আশায় দিন গুনে যাচ্ছি গো ওগো রাধে, কৃপা করে দেখা নম সুন্দর রাধা বল্লভ নম সুন্দর রাধা বল্লভ গোপীগণ মনোহারি নম সুন্দর মদন মোহন নমস্কার 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 রাধা দেবর নবন মোহন জয় রাধা জয় রাধা জয় রাধে। বলি ওগো মাসি, ওগো রাধে, তুমি খানিকক্ষণ অপেক্ষা করো, আমি নিশ্চয়ই যাচ্ছি। এসো রাধে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, আর কতকাল তুমি আমাকে দুঃখ দেবে? আর কতকাল তুমি আমাকে দুঃখ দিয়ে তুমি কি সুখ খুঁজে পাও? বলে দাও না ঠাকুর, বলে দাও। আমি তো তোমার কাছে কখনো কিছুই চাই না, কেবল কেবল একটিবার নয়ন ভরে দেখতে চাই গোবিন্দ। একটিবার আমাকে দেখা দাও, একটিবার আমাকে দেখা দাও গোবিন্দ। হে রাধা গোবিন্দ, आँखें मेले जा एक बार, मंगल करो गोसाबार, मंगल करो गोसाबार। বলো ও রাঙা চরণ, বলে দাও
গৌর হরি হরি বল। প্রথমে আমার মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে ও আমার শিক্ষাগুরু ও আমার দীক্ষাগুরু চরণে প্রণাম জানিয়ে এই সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে মাগো আজ আমি রাধারানীর বেশে আপনাদের কাছে এসেছি। কিন্তু গো মা, কৃষ্ণ কথা হরি কথা বলার মতন কোনো জ্ঞান বা কোনো যোগ্যতা আমার মধ্যে নেই মাগো। কিন্তু এই গানের মধ্যে এই ভাষার মধ্যে অনেক অনেক ভুল হয়ে থাকতে পারি। আমি তোমার কাছে কেমন করে যাব আর কোথায় গেলে আমি তোমার দেখা পাবো? বলে দাও গোবিন্দ, বলে দাও। আর বাসি বাজি না সে, আর বাসি বাজি না ও বাঁশরিয়া গো, ও বাঁশরিয়া তুমি যারে ডাকো সুরে সে তো তোমার নয় গো। সে তো তোমার বাঁশরিয়া গো দয়াময়, ও বাঁশরিয়া বলে দাও দয়াময়, তুমি জানে ডাকো সুরে সে তো তোমার নয় গো। তুমি জানে ডাকো সুরে সে তো তোমার নয়। বাঁশরিয়া ও বাঁশরিয়া তুমি যারে ডাকো সুরে সে তো তোমার নয় গো, সে তো তোমার নয়। বাঁশরিয়া গো কত সাজাবি ও বাঁশরিয়া তুমি জানে ডাকো সুরে সে তো তোমার নয় গো। তুমি জানে ডাকো সুরে সে তো তোমার নয়। তুমি ছিলা কত কালা কেটে জ্বালা মনির জ্বালা এ দুঃখ মই কার কাছে জানা। তুমি যে লম্বট কালা হৃদয় জ্বালা দিলে জ্বালা
রাধে বলে ডাকছি, কি আমাকে ডাকছো গো? জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ওগো মাসি, ওগো রাধে, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ গো রাধে। ওগো মাসি, বলো রাধে। এতদিন পরে আমি তোমাকে পেয়েছি, তাই আমি কি বলছি জানো কি মাসি? বলছো রাধে? ওগো জানাই আমি ওগো রাধে, ও রাঙা চরণী ওগো রাধে, প্রণাম তোমার বড়াই মাসি, ওগো রাধে। মাসি প্রণাম তোমার বড়াই মাসি। ওঠে রাধে, প্রণাম জানাই ও রাঙা চরণে। প্রণাম জানাই বড়াই মাসি, প্রণাম জানাই বড়াই মাসি। ওগো রাধে, প্রণাম জানাই ও রাঙা চরণে, প্রণাম তোমার বড়াই মাসি, মাসি প্রণাম তোমার বড়াই মাসি। ওগো রাধে, প্রণাম জানাই ও রাঙা চরণে। আমি জানাই বড়াই মাসি, মাসি প্রণামি জানাই বড়াই মাসি। ফের লাগি এসেছো ভালো মাসি, ভালো মাসি, মাসি ভালো প্রণাম জানাই তোমারি বড়াই মাসি, ওগো রাধে, এই ভাত দুপুর বেলা কি মনে করি এই যাবতে এসেছো মাসি গো? ওগো রাধে, বলো মাসি। তোমার সামনে আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ওগো মাসি, ওগো রাধে, শ্যাম বুঝি আমাকে কথা বলেছি? হ্যাঁ গো রাধে। ওগো মাসি, আমি আর ওই শ্যামের ছলনে আর কোনোদিনও ভুলবো না। কেন রাধে? কেন ভুলবো না জানো বলো মাসি? রাধে। ওই শ্যাম আমাকে বারে বারে ভুলেছে। কেমন করে জানো মাসি? কেন গো রাধে? আমি তার ছলনা ভুলবো না। কাজলি আজ আমায় ভালোবেসে তাই নাকি? ডাকলে আজ আমায় ভালোবেসে আমি তার ছলনা ভুলবো না। হরি ভালোবেসে, হরি ভালোবেসে। আমি তার ছলনা ভুলবো না। কাজলি আজ আমায় ভালোবেসে
বলো না আমি আর ভুলছি না মাসি হ্যাঁ গো। বারে বারে আমাকে ছলার কলা দিয়ে ভুলেছি আমি যাব না মাসি তুমি চলে যাও ও রাধে বলো মাসি মেয়েদের তো অহংকার ভালো নয় কেন মাসি তাই আমি কি বলি জানো তো ওগো মাসি বলি নারীর তো মান ভালো না তাই বুঝি ওরা কিশোরী ওগো মাসি ওরা কিশোরী রাধে বলো 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 ওরা কিশোরী ওরা কিশোরী নারীরা তো ভালো না ওরা কিশোরী ওরা কিশোরী রাধে ওরা কিশোরী ওরা কিশোরী নারীরা তো ভালো না ওরা কিশোরী ওরা কিশোরী রাধে ওরা কিশোরী নারীরা তো ভালো ওরা কিশোরী রাধে ওরা কিশোরী রাধে ওরা কিশোরী ওরা ওগো মাসি তুমি তো জানো মাসি আমি আমার শ্যামকে ছাড়া একদম থাকতে পারি না আর শ্যামের উপরে অভিমান করতে একদমই পারি না ওগো মাসি বলো রাধে। তুমি আমাকে কোথায় নিয়ে যাবে বললে ওই দধি বিটের ছলা করে শ্যাম দর্শন রাধে ওগো মাসি ওগো রাধে। শ্যাম দর্শন মানি শ্যাম দর্শন মানে বোঝে না না মাসি না ওগো আমি মাসি কি বলি জানো তুমি রাধে ছাড়া আমি কিছুই বুঝি না আর কিছুই জানি না মাসি ও রাধে বলো বলো আমি যেমন বলবো তেমন তুমি করবে নাহলে তোমার শাশুড়ি ননদি কেমন করবে জানো তো কি বলবে তোমাকে যেতে দেবে না ওগো মাসি ও রাধে যেতে যদি না দাও তুমি তো রয়েছো আমি তো তুমি রয়েছি তো আমার মাসি রয়েছো তাই ও তো? রাধে, শোনো বলছি। তা কি বলছি জানো মাসি বলো। আমি নৌকা বিলাসী। রাধে। ওগো মাসি আমি যাব না মাসি গো ও রাধে ওগো যদি নাহি আসে শ্যাম, যদি নাহি আসে তাই নাকি? শ্যাম। আমি নৌকো বিলাসে ও রাধে যাব না মাসি গো যদি না গিয়াছে যদি না গিয়াছে আমি নৌকা বিলাসে যাব না মাসি গো, যদি নাহি আসে শ্যাম, যদি নাহি আসে শ্যাম। নৌকো বিলাসে
জয় নিতাই। রাধার গানে মুগ্ধ হয়ে নিমাই ঘোড়ই 10টি টাকা পুরস্কৃত করছেন। সবাই হরিধ্বনি দিয়ে উৎসাহিত করুন। তার সঙ্গে সঙ্গে নিবেদিতা ঘোড়ই 100 টাকা পুরস্কৃত করছেন। সবাই হরিধ্বনি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। রাধে সবাই মিলে দুটি বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। রাধে তুমি তো নিয়ে যাবে, হ্যাঁ গো রাধে। কিন্তু আমার শাশুড়ি ননদিনী যে রয়েছে, রাধে। ওই শাশুড়ি ননদিনী আমাকে ওই মথুরা বাজারে কি পাঠিয়ে দেবে মাসি গো? রাধে বলো মাসি। তোমার শাশুড়ি ননদের কাছে মতামত নিয়ে তবেই তো তোমাকে নিয়ে যাবো শ্যাম দর্শনে গো রাধে। ওগো মাসি, বলো রাধে। আমার যে অষ্ট সখী রয়েছে ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্ররেখা, ইন্দুরেখা, শ্রীলেখা, আমি সবাইকে নিয়ে যাবো। ওগো রাধে বলো বলো। তাদেরকে তো নিয়ে যাবে, তার আগে তোমার শাশুড়ি মা কি বলেছে একটু আমার কাছে জেনে কি নাও। বলেছে মাসি গো? তোমার শাশুড়ি মা কি বলেছে জানো? কি বলেছে? তোমার বাড়িতে যে কুলদেবী শ্যামামা রয়েছে, তাই নাকি? শ্যামামায় জয়ধ্বনি করে পশলাখানি সাজানো রয়েছে ওই উঠানে, উঠানে পশলা নিয়ে ওই শ্যামামায় জয়ধ্বনি করে ওই মথুরা বাজারে যেতে বলেছে। ওগো মাসি, বলো রাধে। তুমি চলে যাও মাসি, আমার যা হবে না। কেন রাধে? তুমি তো জানো মাসি আমি শ্যাম ছাড়া কিছুই জানি না। কেমন করে ওই শ্যামকে বাদ দিয়ে আমি শ্যামা নাম গাইবো মাসি গো? ওগো রাধে বলো মাসি। তুমি কি জানো না রাধে? বলো। শ্যামের আরেক রূপ শ্যামামা। তাই নাকি? তাই শ্যামকে যদি তুমি ডাকতে পারো তবে শ্যামামাকে ডাকা হয়ে যাবে। তাহলে মাসি তুমি উল্টা পাল্টা ভাবে ডেকে নিতে হবে যাতে তোমার শাশুড়ি মা বুঝতে পারে যে শ্যামামা বলছো না শ্যাম বলছো। ঠিক আছে মাসি গো, ওগো রাধে। তাহলে আমার সখীকে ডেকে নাও। তাহলে তোমাদের সব সখীদের আমি ডেকে নিচ্ছি। হ্যাঁ গো মাসি। ওগো রাধে বলো বলো। আমি বলছি কি গো মায়েরা সবাই বাজারে যাবে তো? লকডাউনে বাজারে যাওয়া হবে না মনে হয়, হ্যাঁ বন্ধ। লকডাউন বাজার বন্ধ নাকি? তবু যেতে হবে কিছু কিনতে, ভুসিমাল বাজার তো নিতে হবে। তো সবাই যাবে তো মথুরার বাজারে। এটা কিন্তু ভুসিমাল বাজার না, সবজি বাজার নয়। দধি দুগ্ধ ঘিত ছানা যে না খায়। কি বলছো? ও তাই যাই হোক সবাই বাজারে যাবে। হ্যাঁ সবাই কিন্তু মাস্ক পরতে ভুলো না বাজারে যাওয়ার সময়। সবাই মাস্ক পরে যাবে, না হলে করোনা করোনা ধরে যাবে নাকি? আর বাজারে কে রাধে রাধে। দুটি বাহু ছুটে ছুটে সবাই মিলে।
বলিও বিশাখা ও বিশাখা ও গো মাসি হ্যাঁ কি বলছো ও ললিতা মাসি আচ্ছা আমার ললিতা তো আসছিল পিছন পিছন সে কোথায় গেল বলো তো ও গো মাসি পিছনে কোথায় ওই দেখো পিছনে রয়েছে গো জয়নিতাই জয়নিতাই জয় গুরুরি জয়নিতাই হ্যালো ও গো ভাবা ও গো নাও গো গাইব শুধু আমি গাইব শুধু আমি ও গো ভারদা ও গো দয়াময় নাও গো গাইব শুধু আমি গাইব শুধু আমি ও গো ভগবান ও গো দয়াময় লভবতনা গাইব শুধু আমি গাইব শুধু আমি মোহন মন্দিরে ছেড়েছি আসরে তোমার গানের ডালে সবে ভুলে গিয়ে কেটে আসি গানি গান মোহন মন্দিরে আমার পেতেছি আসর তোমার গানের ডালে সবে ভুলে গিয়ে পেতে আসি গানি গান সবার
বলাই ওগো মাসি বলিও বিশাখা। এই যে মাসি হ্যাঁ বুসাখা নয় বলো বিশাখা। আমি বুসা খেতে বলছি না। তুমি বলছো কি লকডাউনে সবাই বসে বসে তো খায়। বসে বসে খাবে নাকি উঠে উঠে খাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে? ও শোনো মাসি হ্যাঁ, বলো। এখন খাওয়ার সময় হয়নি। বুসা খা বললে বলে রাগ করলে? হ্যাঁ গো। দেখো রাধে রাগ করেছে। ওগো সখী ও সখী, তুমি আমি কথা বলবো না তোমার সাথে। ও সখী আমি কি বলি জানো তো? কি বলছো? অভিমান করে থেকো না ও বিশাখা, কি বলছো? অভিমান করে থেকো না ও ললিতা, পিছন ফিরে যা। অভিমান করে থেকো না ও বিশাখা, অভিমান করে থেকো না ও ললিতা, অভিমান করে থেকো না ও ললিতা, অভিমান করে থেকো না ও বিশাখা, আমার পিছন ফিরে যা। অভিমান করে থেকো না ও ললিতা, অভিমান করে থেকো না ও বিশাখা, আমার পিছন ফিরে যা। অভিমান করে থেকো না বিশাখা, অভিমান করে থেকো না ললিতা, আমার পিছন ফিরে যা। অভিমান করে থেকো না বিশাখা, অভিমান করে থেকো না। আচ্ছা ললিতা, তুমি কি ওই ওই দিকে কোথায় ছিলে গো? আমি কোথায় ছিলাম? ছেলে নিয়ে কোথায় গেছিলে নাকি? কোথায় কি ছেলে নিয়ে? আরে আমি বলছি মথুরা বাজারে যাব, দদি দুটো সাজিয়ে আমরা দাঁড়িয়ে আছি, তোমাকে ডেকে ডেকে তোমার সারা পাচ্ছি। আরে তুমি তো ডাকলে আমি এসে গেছি। হ্যাঁ এসে গেছো। কোথায় যাবে? মথুরা বাজার। মথুরার বাজারে যাবো। কি বলছি জানিস? হ্যাঁ বলো। আমি তো আমার শ্যামবধূকে ছাড়া আর থাকতেই পাচ্ছি না। তাই না? তাই কি বলছি জানিস সখী? হ্যাঁ বলো বলো। ওরে শ্যাম ছেড়ে রাধিকা, কি বলছো? ওরে কি নিয়ে থাকি, সত্যি তো এত কষ্ট কোথায় রাখি, বনা ললিতে জ্বালা সয়না, পারি না বোঝাতে আমি কাউকে, পারি না জানাতে স্বামী ছেড়ে কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি, বনা ললিতে জ্বালা সয়না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে শ্যাম ছেড়ে রাধিকা, কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি, বনা ললিতে জ্বালা সয়না, পারি না বোঝাতে আমি কাউকে, পারি না জানাতে এত কষ্ট কোথায় রাখি, বনা ললিতে জ্বালা সয়না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে
কোথায় রাখি বল না ললিতা পারি না বলতে আমি